শিবির অথবা জামাত এই পরিচয়ে যে কোনো নাগরিকের অধিকার হরণ করা বৈধ, কাউকে ট্যাগ দিয়ে তাকে মেরে ফেলা বৈধ, এবং সে মারার পরে আবার সেলিব্রেশন করাও বৈধ। এবং পরবর্তীতে প্রথমে এটা ভিকটিম হয়েছে জামাত, এরপর হচ্ছে ইসলামিক দলগুলো, আলেম ওলামা, এবং আস্তে আস্তে বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধী শক্তি এই শাহবাগের ভিকটিম হয়েছে। এবং এই শাহবাগী যে শক্তি যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের তাদের ব্লগের মাধ্যমে কুৎসিত মন্তব্য করছিল এবং কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে যে অবিচার করছিল, জাতির নেতৃবৃন্দকে যখন হত্যা করছিল এবং তাদেরকে বিভিন্নভাবে ব্যঙ্গাত্মকভাবে দাড়ি টুপি ইসলামের সিম্বলগুলোকে যখন তারা প্রবলেমাটাইজ এবং ক্রিমিনালাইজ করছিল, তখন তার বিরুদ্ধে তার প্রতিবাদে দেশের সর্বস্তর নাগরিকরা, বিশেষ করে আমার এই দেশের আলেম ওলামারা, মাদ্রাসার শিক্ষার্থীরা, ছাত্ররা, তারা শাপলায় একত্রিত হয়েছিল। এবং সেই শাপলায় 5 মে আমরা গণজাগরণ দেখতে পেয়েছি, গণজোয়ার দেখতে পেয়েছি, সবাই এসেছিল। এই শাহবাগী যে নির্মূলের রাজনীতি, সেই নির্মূলের রাজনীতি যেন আমরা এই বাংলাদেশে বন্ধ করতে পারি এবং নতুন সূর্যের যেন আমরা উদয় করতে পারি, নতুন যেন আমরা আজাদী আনতে পারি। এই হাসিনার যে দানব হয়ে ওঠা, হাসিনার যে ফেসিবাদ, সেই ফেসিবাদকে তারা বৈধতা দেওয়ার জন্য তারা কাজ করলো। হাসিনাকে বুদ্ধিভিত্তিক ভাবে টিকে রাখার জন্য এই শাহবাগী শক্তি তারা কাজ করলো। ক্যাম্পাসে গণরুম গ্যাসরুম কালচার, সেটাকে বৈধতা দেওয়ার জন্য এই শাহবাগী শক্তি তারা কাজ করলো। এবং এই শাহবাগী যে মিডিয়াগুলো আছে, একটু আগে শিল্পী খুব চমৎকার ভাবে বলেছেন, এতগুলো লাশ পড়ার পর তাদের কাছে সেটা কোনো ধরনের বিষয় না, বরং কোথায় কি গাছ কেটেছে সেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। তো এইভাবে মিডিয়া ফ্রেমিং এর মাধ্যমে আবার পুরো ফেসিবাদ বিরোধী শক্তিকে আবার হত্যাযোগ্য করা হলো এবং ক্যাম্পাসে শিবির সন্দেহে অসংখ্য শিক্ষার্থীদেরকে নির্মম নির্যাতন করা হলো। এবং এই নির্যাতন এত প্রকট ছিল, কেউ যদি শিবির সন্দেহে কারো উপর হামলা করতো তখন কেউ কথা বলতো না, সবাই এটাকে জাস্টিফাই করতো। এবং সর্বশেষ শহীদ আবরার ফাহাদের শাহাদাত পরবর্তী এরপরে সবাই একটু কথা বলা শুরু করলো, না শিবির সন্দেহে হলে কাউকে মারা যাবে না, কিন্তু কেউ যদি শিবির হয় তাকে তাহলে মারা যাবে, তখন সবাই আবার সাইলেন্ট থাকতো। এই শাহবাগী শক্তি এত নিকৃষ্ট ছিল। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মানচি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে।